রেখা পাত্র এবং গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে পুলিশি অভিযোগ। সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের। সন্দেশখালীতে ষড়যন্ত্রের অভিযোগ দায়ের হয়েছে রেখা পাত্র এবং গঙ্গাধর কয়াল সহ একাধিক ব্যক্তির নামে। অমিত আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। অমিত, কি মর্মে কেন এই অভিযোগ দায়ের হলো, কি বলা হয়েছে অভিযোগে? পুলিশ সূত্রে যে খবর, সন্দেশখালীর জনৈক ব্যক্তি তিনি লিখিতভাবে থানায় অভিযোগ করেছেন রেখা পাত্র, গঙ্গাধর কয়াল সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে যারা সন্দেশখালীকে কালিমালিপ্ত করতে তারা ষড়যন্ত্র করেছিল এবং যার গত সপ্তাহে যে ভাইরাল ভিডিও প্রকাশ পেয়েছে, যার সত্যতা নির্বাচন যাচাই করেনি, সেই ভিডিওতেই দেখা যাচ্ছে যে গঙ্গাধর যেটা দাবি করছে যে টাকার বিনিময়ে বা টাকা দিয়ে মহিলাদেরকে দিয়ে সই করিয়ে ধর্ষণের মামলা কিন্তু রুজু করা হয়েছিল। এই যে ভাইরাল ভিডিও সামনে এসছে তারই ভিত্তিতে এই ব্যক্তি মনে করছেন যে সন্দেশখালীর নাম কালিমালিপ্ত করা, বাংলাকে কালিমালিপ্ত করা, এই জন্য ষড়যন্ত্র করা ছিল, ষড়যন্ত্র করেছিল। এদের বিরুদ্ধে লিখিত অভিযোগ তারা করেছেন সন্দেশখালী থানায় এবং সেই লিখিত অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফে এফআইআর করা হয়েছে, এমনটা কিন্তু মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে আমি জানতে পারছি। একদমই অমিত, আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানাই, রেখা ও গঙ্গাধর অর্থাৎ রেখা পাত্র বসিরহাটের বিজেপি প্রার্থী এবং গঙ্গাধর কয়াল, যার একটা ভিডিও কিছুদিন আগেই ভাইরাল হয়, যে ভিডিও ঘিরে বিতর্ক দানা বাঁধে, এই দুজনের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের হয়েছে। সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সন্দেশখালীতে ষড়যন্ত্রের অভিযোগ দায়ের হয়েছে এই দুজনের বিরুদ্ধে। এবং রেখা পাত্র, গঙ্গাধর কয়ালই শুধু নয়, আরো একাধিক ব্যক্তির নামে অভিযোগ দায়ের হয়েছে। গতকালই পিয়ালি দাসকে নোটিশ দিয়েছিল পুলিশ এবং কদিন আগেই সন্দেশখালীর যে ভিডিও প্রকাশ্যে আসে, বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস, যেখানে বলা হয়েছে সন্দেশখালীর নারী নির্যাতনের অভিযোগ সাজানো ঘটনা। অমিত রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী। অমিত, আরো একবার জানাও যে ঠিক কি মর্মে এই অভিযোগ দায়ের হলো? সন্দেশখালীর জনৈক এক ব্যক্তি পুলিশ তরফে দাবি করা হচ্ছে সন্দেশখালীকে জনৈক ব্যক্তি তিনি লিখিত অভিযোগ করেছেন সন্দেশখালী থানাতে যে সন্দেশখালীর নাম কালিমালিপ্ত করা বা সন্দেশখালীকে বদনাম করতেই গঙ্গাধর সহ স্থানীয় যে বিজেপি রেখা পাত্র রয়েছেন তারা ষড়যন্ত্র করেছিল। ষড়যন্ত্র করেই বিভিন্ন মহিলাদেরকে দিয়ে মিথ্যে অভিযোগ সাজানো হয়েছিল, ধর্ষণের মতো বা নারী নির্যাতনের মতো যে অভিযোগগুলো সামনে সেগুলো পুরোপুরি সাজানো হয়েছিল সন্দেশখালীকে কালিমালিপ্ত করতেই। এখন কি গভীর ষড়যন্ত্র করা হয় কালিমালিপ্ত করার নেপথ্যে, এই মর্মে কিন্তু লিখিত অভিযোগ করেন সন্দেশখালীর জনৈক ব্যক্তি সন্দেশখালী থানায়। সেই অভিযোগের ভিত্তিতে, লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফে এফআইআর করা হয়েছে। অর্থাৎ পুলিশ জেলা সূত্র আমরা জানতে পারছি ইতিমধ্যে রেখা পাত্র। অমিত, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি শ্রমিক ভট্টাচার্য, বিজেপি নেতার সঙ্গে। শ্রমিক বাবু, এবার রেখা পাত্র আর গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে, সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ষড়যন্ত্রের। এটাই তো স্বাভাবিক, এটাই প্রত্যাশিত। তৃণমূল কংগ্রেস সরকারের কাছ থেকে এটাই প্রত্যাশা করা যায়। মানুষের জীবন জীবিকা লুট করেছে, মানুষের জমি কেড়ে নিয়েছে, মানুষের বাঁচার অধিকার কেড়ে নিয়েছে, বিরুদ্ধ রাজনৈতিক দলের পতাকা বহন করবার অপরাধে জেসিপি দিয়ে বাড়ি ভেঙে দিয়েছে, সন্দেশখালীর পুরুষদের পরিযায়ী শ্রমিক বানিয়েছে, দিনের পর দিন তাদের প্রাপ্য টাকা থেকে তাদের বঞ্চিত করেছে। তাদের অভিযোগকে এখন কলঙ্কিত করবার জন্য ফেক গ্যাসেট প্লান্ট করেছে, এবার সেটার উপর নির্ভর করে মামলা করছে। কিছু হবে না। দল রেখাপাত্রর সঙ্গে আছে, দল সম্পূর্ণভাবেই গঙ্গাধরের পাশে আছে। তৃণমূল কংগ্রেস শত চেষ্টা করুক, পশ্চিমবঙ্গের মানুষের আর মন বদলাতে পারবে না। মানুষ নিজের জীবন দিয়ে তৃণমূল কংগ্রেসকে স্পর্শ করেছে, এখন প্রত্যাখ্যান করবে। তৃণমূল কংগ্রেসের আর অন্য পথ সামনে খোলা নেই। এ ধরনের অভিযোগের, এ ধরনের পুলিশি মামলার কোনো প্রতিষ্ঠা কোথাও কোনো জনমনে নেই। বরঞ্চ মুখ্যমন্ত্রী তো এত জায়গায় যান, উনি তো দুর্গম পাহাড়ি অঞ্চলে গিয়ে মোমো তৈরি করেন। আমরা বিভিন্ন সময় দেখেছি উনি অতীতে মুখ্যমন্ত্রীর মহিলাকে পর্যন্ত নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর দরজায় বসে পড়েছিলেন। তারই প্রতিবাদী চরিত্র এই মানুষ খুঁজেছিল তার মুখ্যমন্ত্রী কালের মধ্যে দিয়ে, সেটা পায়নি। মানুষ হতাশ, মানুষ ব্যর্থ। বরঞ্চ মুখ্যমন্ত্রী যদি আগেই গিয়ে সন্দেশখালীতে দাঁড়িয়ে মহিলাদের অ্যাড্রেস করে বলতেন যে শাহজাহান আর কেউ নয়, শাহজাহানই বিবেকানন্দ রূপী একজন পুরুষ যিনি এই যুগে আবির্ভূত হয়েছেন, তার মতো একটা রত্নকে পেয়ে তৃণমূল কংগ্রেস গর্বিত, তাহলে এই সমস্যার অনেক আগেই মিটে যেত।
বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। এই মুহূর্তে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন শ্রমিক বাবুর বক্তব্য। বলছেন যে সন্দেশখালীর অভিযোগকে কলঙ্কিত করতেই তৃণমূলের এই মামলা দায়ের, এই অভিযোগ দায়ের, কি বলবেন? শ্রমিক, শাহজাহান, শুভেন্দু, এ তো একই বৃত্তে এসে যাচ্ছে সবাই। ষড়যন্ত্র করছেন শুভেন্দু, শ্রমিকবাবু তাকে ডিফেন্ড করছেন। শাহজাহানকে কেউ ভালো বলছে না। শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত করে যা শাস্তি দেওয়া হবে যদি দোষী প্রমাণিত হয়। কিন্তু তাই বলে শ্রমিকবাবু শুভেন্দু বাবুকে ডিফেন্ড করছেন কোন মুখে? এক তো আগে সারদায় ছিলেন, অমিত শাহের পায়ে ধরে ঢুকলেন ওয়াশিং মেশিনে, শ্রমিকবাবুকে সেটা ভুলে গেছেন। তারপরে বিজেপির হয়ে শ্রমিকবাবুদের মুখে কালি দিয়ে এমন ষড়যন্ত্র করলেন যে ষড়যন্ত্রটা আজকে বাইরে বেরিয়ে আসছে এবং বিজেপির মুখে কালি পড়ছে। যে 2,000 টাকায় মায়েদের সম্মান বিক্রি করে দিলেন, এটা তো সবাই বলছে এখন ওখানে। যে ভুল বুঝিয়ে কখনো খালি কাগজে সই করিয়ে যে 5 মাস 7 মাস আগে আমাদের হয়েছিল, তার মাঝখানের সময়টা কি শাহজাহান বাহিনী শান্ত সুবোধ বালক হয়ে গিয়েছিল? শ্রমিক বাবুর কি ব্যাখ্যা এই ব্যাপারে? সমস্ত বানিয়ে একটা পরিকল্পনা, একটা ষড়যন্ত্র করে এই যে সাজানো ঘটনা বাংলার মায়েদের বিরুদ্ধে, যার বিরুদ্ধে ওনাদের যে প্রার্থী তিনিও যুক্ত আছেন, একজন মহিলা হয়ে মহিলাদের অপমান করেছেন, ভাবা যায়? আর শুভেন্দু অধিকারী হচ্ছে তার মাথা। শ্রমিকবাবু ডিফেন্ড করছেন কি করে? তার তো বিবেক বুদ্ধি থাকা উচিত। আর এই যে শুভেন্দু করেছে, শ্রমিকবাবুদের জানিয়ে করেছি কি সেটা একটু শ্রমিকবাবু বলুন না, যে আমরা জানতাম এইসব ঘটনা, এইরকম ষড়যন্ত্র আমাদের এখানেই তৈরি হয়েছিল। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। সন্দেশখালী নিয়ে ফের সরব তৃণমূলের নিশানায় দিল্লি বিজেপির নেতারা। রাজনৈতিক লাভের জন্যই ষড়যন্ত্রের অভিযোগ, অমিত শাহকে ক্ষমা চাওয়ার দাবি শশী পাঁজার। এবার তৃণমূলের নিশানায় জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। সন্দেশখালী নিয়ে ফের সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের নিশানায় এবার দিল্লি বিজেপির নেতারা। রাজনৈতিক লাভের জন্যই ষড়যন্ত্রের অভিযোগ, অমিত শাহকে ক্ষমা চাওয়ার দাবি শশী পাঁজার। প্রতিদিন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব আসছে, নিশ্চিতভাবে এই ধরনের অপরাধের যে কাহিনী, তারপরে ভারতীয় জনতা পার্টি চুপ কেন? বাংলার নারীরা, সন্দেশখালীর মহিলারা, তারা অপেক্ষা করছেন যে বিজেপি ক্ষমা চাইছে না কেন, জিজ্ঞেস করছেন, অপেক্ষায় রইলেন। অমিত শাহজি আসছেন, আমরা ডিমান্ড করছি যে তিনি একটা অ্যাপলজি করুন, তিনি ক্ষমা চাইবেন। এইটা একটা চিত্রনাট্য তৈরি করে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক ফায়দা হতে পারে, একটা সিট পেতে পারে, কয়েকটি সিট পেতে পারে ইত্যাদি। এই বাংলা বিরোধী বিজেপি যে কাজটা করেছে, কেন্দ্রের নেতৃত্ব সমর্থন করেছে, কিন্তু এখন যখন সত্যটা চলে এসছে সামনে, তখন নিশ্চয়ই তাদেরকে ক্ষমা চাইতে হবে। তার প্রত্যাশায় আমরা রইলাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, আপনি শুনলেন শশী পাঁজার বক্তব্য, আপনার প্রতিক্রিয়া? আর শশী পাঁজা কি করবেন? এমন রাজনৈতিক দলে ঢুকে পড়েছেন যে ওনার পরিস্থিতির বাধ্যবাধকতা এই ধরনের টিউটার স্টেটমেন্ট করতে হচ্ছে। তৃণমূলের দলের অধিকাংশই তো অমিত শাহর কাছে গোপনে যোগাযোগ করেন। দল না দিয়ে আছে অমিত শাহর কাছে, যদি কোনোভাবে বাইরে থাকা যায়। সেই রাজনৈতিক দল প্রতিদিন হুমকি দিচ্ছে, ক্ষমা চাইছে। কিসের ক্ষমা? কে তার কাছে ক্ষমা চাইবে? ক্ষমা তো চাওয়া উচিত তৃণমূল কংগ্রেসের কাছে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে, সন্দেশখালীর মানুষের কাছে। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শুধু অমিত শাহই নন, এবার তৃণমূলের নিশানায় জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। সন্দেশখালী নিয়ে মিথ্যে বলার অভিযোগ, রেখা শর্মার বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।